অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অর্থনীতিতে পড়ালেখা শেষে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতিমান সামাজিক ব্যবসার দিকপাল হিসেবে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হয়ে নোবেল পুরস্কার লাভ করে পুরো দেশকে গর্ব করার উপলক্ষে এনে দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই নোবেল বিজয়ী। আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে লড়াকু এই মানুষটি এখন লড়াই সংগ্রাম করছেন নতুন বাংলাদেশ গড়তে। শিক্ষক, সামাজিক ব্যবসার দিকপাল কিংবা নোবেল বিজয়ী, সবকিছু ছাপিয়ে তার এখন বড় পরিচয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচনার নেতৃত্ব দিচ্ছেন এই নোবেল বিজয়ী। আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের আহ্বানে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে বিচার, সংস্কার ও নির্বাচন তার সরকারের প্রধান ম্যান্ডেট হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা পক্ষের দাবি আদায়ের আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ডক্টর ইউনূসের সরকারকে। নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কিংবা সরকারের সাথে দূরত্ব তৈরি হলেও আবার ক্ষণিকের মধ্যেই এক টেবিলে এক কাতারে আসে নোবেল বিজয়ীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে পড়ালেখা শেষ করে পেশাগত জীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। পরে দরিদ্র মানুষের জীবনমান পাল্টাতে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু করেন নতুন এক লড়াই। সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে তার এই লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। পরে এই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। ভূষিত হন বিশ্বের প্রায় ১৫০ পুরস্কারে। এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো একটা মানুষ। তবে নিজ দেশেই ১.৫ দশকেরও বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। কেবল সামাজিক ব্যবসা নয়, দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করে ৩-০ পৃথিবী গড়ার তার তত্ত্ব কার্যকর মডেল হিসাবে প্রশংসিত বিশ্বজুড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।